This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধীদের পোস্টারের ওপরে তৃণমূলের পোস্টার দেওয়াটা অভ্যাস। তাহলে যদি তৃণমূলের কাকলি সেন বিরোধী হয়ে যায় তৃণমূলের এমএলএ, তাহলে তার পোস্টার ঢেকে দিয়ে সে মমতাই থাক আর অভিষেক থাক আর কাকলি সেন থাক, তার ওপরে চাপিয়ে দেবার মতন করে অতীন ঘোষের পোস্টার। অতীন ঘোষ এখন যে কাজ করছেন, শান্তনু সেন যতক্ষণ নেতা ছিলেন তিনিও একই কাজ করতেন। অপরাধী এবং দুষ্কৃতীদের নিয়ে একটা দল, তার নাম তৃণমূল। ফলে দলের মধ্যেও কেউ বিরোধী থাকবে না। এখন শোনা যাচ্ছে যে ওই লাভলি খাতুন তার মেম্বারশিপ খারিজ হলো বটে, কিন্তু সে জোর করে বিএলওকে দিয়ে ফর্ম আপলোড করাচ্ছে। তৃণমূল যে কোনোভাবেই হোক অপরাধকে প্রশ্রয় দেবার মতন করে চলছে, আর তার উচ্ছিষ্ট অংশ বিজেপি ভোগ করছে। জয় শ্রীরাম এটা কিন্তু শুধু ভোটের ব্যবস্থা, এই এলাকাতে গেলে বলবো, ওই এলাকাতে গেলে বলবো না। তাই আসলে ওরা ধর্মকে যে সম্পূর্ণভাবে রাজনীতির ভোটের জন্য ব্যবহার করছে এবং এটা ধর্মকে কলুষিত করছে, বিজেপি পরিষ্কার হয়ে গেল। বিজেপির সংখ্যা বলে বলে এমন হয়লাক হয়ে গেছে, কেউ বিশ্বাস করছে না। বিজেপি নেতাকর্মীরাও বিশ্বাস করছে না, সমর্থকরাও বিশ্বাস করছে না। আপকি বার 400 পার। পশ্চিমবাংলায় গতবারে 200 পেরিয়ে গেছে, শুধু অপেক্ষা আছে গোনার। মন্ত্রী লিস্ট তৈরি হয়ে গেছে। 200 গল্প, 400 গল্প, আর সংখ্যাতত্ত্ব বলতে সাহস পাচ্ছে না। এখন তাই সংখ্যাতত্ত্ব বাদ দিয়ে নতুন স্লোগান যে বিজেপি নাকি একমাত্র ভবিষ্যৎ, ঘোড়ার ডিম। যে কেউ বোঝে যে তৃণমূল তার বদান্যতায় বিজেপি এসেছে পশ্চিমবাংলায়, আর দিল্লির বিজেপি তার বদান্যতায় পশ্চিমবাংলায় তৃণমূল আছে। অঙ্গবঙ্গ কলিঙ্গ কিসব কি বলছে, কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপির উপরে ভরসাই রাখতে পারছে না। বিদেশ থেকে ভাড়াটে নিয়ে আসবে, মানে ভিন রাজ্য থেকে শয়ে হাজারে হাজারে ভাড়াটে সৈন্য দিয়ে কোনো কাজ হয় নাকি? হেলিকপ্টারে দৌড়বে আর ভাড়াটে সৈন্যরা নাকি নেচে বেড়াবে? হয় বিজেপি হ্যাজ লস্ট, স্থানীয় নেতৃত্বের ওপরে দিল্লি বিজেপির কোনো ভরসা নেই, এটা পরিষ্কার হয়ে গেল।